ভুট্টা চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ভুট্টা ক্ষেতে সেচ দেওয়ার সময় আপনারা কিভাবে সার প্রয়োগ করবেন এবং কিভাবে সার প্রয়োগ করলে আপনার জমিতে পরিপূর্ণ কাজ হবে, মানে ফলাফল আপনারা পাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু যখন জমিতে ভুট্টা জমিতে সেচ দেই, তখন আমরা যে দিক দিয়ে আর কি পানিটা কেটে দিই, সেদিক দিয়ে কিন্তু একদম সারটা ধুয়ে অপর দিকে চলে যায়। কারণ আমরা যে দিক দিয়ে পানিটা কেটে দিই সেই দিকে একটু স্রোতটা বেশি থাকার কারণে অপর দিকে সারটা ধীরে ধীরে একদম শেষ পর্যায়ে গোড়ায় গোড়ায় শেষ পর্যায়ে চলে যায়। তো আমরা এই ক্ষেত্রে আমরা সার দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস রুল ফলো করব। তো আমরা একটা কাজ করতে পারি, সারটা হয়তো একদিন আগে ছিটিয়ে দিয়ে রাখতে পারি। কারণ একদিন আগে ছিটিয়ে দিলে হবে কি, আপনারা যে রাত্রেবেলা যে শীতটা পড়বে সেই শীতে আপনার সারটা গলে সেই মাটির যেইখানে পড়বে আর কি সেখানেই গলে মাটির সাথে মিশে যাবে। তো পরের দিন যখন আপনারা সেচ দেবেন, পানি দেবেন, পানি দেওয়ার সময় দেখবেন যে আপনার পানিটা ঠিকই যাচ্ছে, কিন্তু যে সারটা দিয়েছেন সেই সারটা কিন্তু গলে আপনার মাটির সাথে মিশে গিয়েছে এবং সেই যেই স্থানে পড়েছে সেই স্থানে আটকে গেছে। তাহলে হবে কি, আপনার পানিটা দেওয়ার পর সেই সারটা আপনার পরিপূর্ণ আর কি গাছের গোড়ায় গোড়ায় লেগে যাবে। আর আপনারা যদি মনে করেন যে সার পানি দিচ্ছেন আজকে, আবার আগেই সার দিয়ে তারপর পানি দিলেন, তাহলে হবে কি, আপনি যখন আর কি পানি দিবেন, তো পানি দেওয়ার সময় দেখবেন যে আপনার সারটা ঠিক ধুয়ে যে দিক থেকে কেটে দিবেন অপর দিকে সারটা ধুয়ে দিয়ে একদম শেষ পর্যায়ে চলে যাবে। তো আর যে দিক দিয়ে পানি কেটে দিচ্ছেন সেই দিকের গাছগুলো দেখবেন যে লাল লেগে গেছে বা হলুদ হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার হচ্ছে কি, আপনার নিয়ম না মানার কারণ বা অসচেতনার কারণ। তো আপনারা এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, আপনারা যখন সেচ দেবেন বা পানি দিবেন, তো পানি কেটে দেওয়ার পর আপনারা যেমন প্লেট বা আইল বেঁধে বেঁধে যে পানি দেন ভাগ ভাগ করে, তো সেক্ষেত্রে একটা করে ভাগ পানি দেওয়ার পর আপনারা সারটা সেই ভাগটাতে সুন্দরভাবে সমানভাবে যাতে চারদিকে সুন্দরভাবে যেভাবে আর কি সার দেন আপনারা সেভাবে সমানভাবে দিয়ে দিবেন। তাহলে হবে কি, এই সারটা আপনার পরিপূর্ণ কাজ হবে। কারণ এই সারটা আপনার পানিতে যেখানে পড়বে সেখানেই একদম সেইখানে থাকবে এবং পানিটা পড়ার সাথে সাথে সেই জমিতে যে তার প্রক্রিয়াক্রম কার্যক্রমটা সেটা চালু করে দেবে। তাহলে আপনারা এই জিনিসটা যদি করেন, পানি দেওয়ার সাথে সাথেই পানিও দিচ্ছেন আবার সারও দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার সারটার সাথে সাথেই কাজে লেগে যাবে। যেখানেই দিবেন সেখানেই কাজে লাগবে। আর কোনো দিকে সাইড বা এক সাইড থেকে আরেক সাইডে যাবে না, কোনো দিকে লাল বা কালো হবে না। কারণ আপনারা যখন পানিটা দেওয়ার পর সারটা দেবেন, তখন ওই সারটা পানিটা স্থির থাকবে এবং স্থির থাকার কারণে সারটা হবে কি, যেখানে পড়বে সেখানেই থেকে যাবে এবং সেখানেই গলে তার যে গাছগুলো থাকবে আশেপাশে সেই গাছগুলো সারটাকে টেনে নেবে। তাহলে আপনারা কিন্তু সারের পরিপূর্ণ কাজটা আপনারা পেয়ে গেলেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জমিতে সেচ দেওয়ার আগে এই রুলটা ফলো করে আপনারা সারটা প্রয়োগ করবেন। তাহলে হবে কি, আপনার কোনো দিকে গাছগুলো লাল লাগবে না বা হলুদ হবে না, আর গাছগুলো সব একরকম এক সমান এবং সবুজ হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।